তাহলে চলো বন্ধুরা, আমার পূজা দেওয়া হয়ে গিয়েছে। পূজাটা দিয়ে সেরে নিলাম। পূজার কাজ আমার আজকের জন্য কমপ্লিট। আজকে মঙ্গলবার বন্ধুরা, তাই মা বিপত্তারিণীকে একটুখানি ঘট বসিয়ে দিলাম আর তেল সুন্দর দিয়ে ঠাকুরকে এইভাবেই আমি পূজাটা দিয়ে নিয়েছি। তো চলো, পূজা দেওয়া কমপ্লিট। চলো কিচেনে যাওয়া যাক। আমি পূজা দেওয়ার আগে আটাটা মেখে রেখেছিলাম। এই যে আটা মেখে রেখেছি, এখন রুটি বানিয়ে নেব। আজকে ব্রেকফাস্টের মধ্যে রুটি। আর আমাদের জানো তোমরা সবাই, যে যারা যারা আমার ভিডিও দেখো সবাই জানো যে আমাদের সকালবেলা কিন্তু রুটি হয় বেশিরভাগ। আর এই দেখো, সকালে উঠে ঘুমের থেকে উঠে আজকে যেহেতু মঙ্গলবার, সব বাসন টাসন চকচক করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আটাটা বের করে নিয়েছি, যে আটাটা মাখতে হবে, সেই জন্য একটু আটা এখানে রেখে দিলাম। আর জলের বোতলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ভরিয়ে নেব জলগুলা। আর তোমাদেরকে কালকে বলেছিলাম না যে দই পাতবো কাচের গ্লাসে। এই যে দেখো, কাচের গ্লাসে দই পেতেছি, খুব সুন্দর করে হয়ে গিয়েছে দইগুলা। এখন আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এগুলা ঢুকিয়ে রাখলে আবার সুন্দর করে, মানে ভালো করে একদম ভারী করে সুন্দর করে চাকা হয়ে পড়বে। তো চলো রুটিটা বানিয়ে নিই, তারপর তোমাদের পাশে আবার চলে আসছি। গুড আফটারনুন বন্ধুরা। সকালে ভিডিওটা স্টার্ট করেছিলাম, কিন্তু ইন্ট্রোটা দিতে ভুলে গিয়েছি। তো ইন্ট্রোটা দেওয়ার জন্য এখানে সোফাতে বসে পড়েছি ইন্ট্রোটা দেওয়ার জন্য। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকালে আমি ভিডিওটা স্টার্ট করেছি, তখন সকাল বেজেছিল প্রায়, তখন 7টা হবে, 7টা লাগাতারে তখনই হয় আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। কিন্তু এখন বাজে বেলা 1টা। তো 1টার সময় আবারও আমি ক্যামেরা অন করলাম, মোবাইল নিয়ে আসলাম। না, এখন রান্না বাড়া মোটামুটি টুকটাক হয়েছে, সব যে হয়ে গিয়েছে সেটা না। তো কি কি রান্না হয়েছে আর কি কি এখন রান্না করব সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে আমার চ্যানেলটাতে থাকো, তাহলে তোমাদের খুব ভালো লাগবে আশা করি। আর আমার জানো বন্ধুরা, অনেকটাই নতুন নতুন বন্ধু হয়েছে। সেই বন্ধুগুলার নাম আমি এক এক করে একটা ভিডিওতে বলবো। দেখি আরও কেউ যদি নতুন ভিডিও আমার বন্ধু হয় ইউটিউব চ্যানেলে, তাহলে আমরা আশা করছি যে আরও হবে। তো সবার নামটা বলতে আমার ভালো লাগবে। তো সেই জন্য সবার আশা অপেক্ষায় রয়েছি। দেখি আরও কয়েকটা যদি নতুন বন্ধু হয়, তাহলে আমি সব বন্ধুদের নাম বলবো, তোমাদের কাছে শেয়ার করবো। তাহলে চলো বেশি কথা না বলে রান্নাটা স্টার্ট করা যাক। চলো কিচেনে নিয়ে যাই তোমাদেরকে। তাহলে চলো কিচেনে চলে আসলাম। আর ভাতটা হয়ে গিয়েছে আমার, মার গেলে নিয়েছি, একটু স্টিম কমিয়ে বসিয়ে দিয়েছি ভাতটা। আর এদিকে আমার ডাল হয়ে গিয়েছে, ডালটা এখন সিদ্ধ করে নিয়েছি। এখন সম্বার দিতে হবে টমেটো দিয়ে ডাল। আর রান্না করব সাজনা, আমার ফেভারিট খাওয়া সাজনা, তোমরা জানো সবাই। কালকেও আমি বলেছিলাম, কালকে না 2 দিন আগে হয়তো আমি বানিয়েছিলাম, সাজনার ফুল বানিয়েছিলাম। সাজনার ফুল অনেক টেস্ট লাগে আমার খেতে। তো চলো ভাতটা নামিয়ে নিই, তারপর ডালটা সম্বার দিয়ে দেব, তারপর সাজনা। আর হ্যাঁ, আমি সাজনা কিন্তু সর্ষা দিয়ে বানাবো, তার জন্য সর্ষাও বাটাতে নিয়ে নিয়েছি, বেটে নেব। আর দেখি আর কি রান্না করি। দেখো তোমার দাদা ভাই অনেকগুলো জানো ছোট ছোট সে বেগুন যে ওগুলো নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে, আবার এখানে নিয়ে আসছে, আবার ওইখানে আগের বেগুন রয়েছে। তো এই বেগুনগুলো ভাবলাম কি একটু বেগুনি করে নেব, এই ছোট ছোট বেগুনগুলো দিয়ে দেখো বেগুনি করে নেব। আরও সাজনা কয়েকটা রয়েছে, এই যে মোটা মোটা সাজনা। তো এগুলো ভাবতেছি আমি অন্যদিন ডালে দিয়ে খেয়ে নেব। তো কালকা খেয়েছিলাম মোটা সাজনা, তো আজকে একদম কচি কচি সাজনাগুলো নিয়েছি। তাহলে এদিকে সাজনাটা আমি সম্বার দিয়ে নিলাম, সাজনাটা। তারপরে আমি সর্ষাটাও আমার বাটা হয়ে গিয়েছে, সর্ষা সব দিয়ে দেবো। সাজনাটা একটু ঢেকে দিয়েছিলাম সর্ষা দিয়ে। দেখো আমার সাজনার রান্না হয়ে গিয়েছে। একটু ঝুলঝুলি রাখবো, রোজই না ভাবি একটু ঝুলঝুল রাখবো, আর না শুকিয়ে যায়। তো আজকে ভাবলাম না, সাজনাটা এইভাবে ঝুলঝুল করে রাখবো।
তাহলে চলো সাজনাটা নামিয়ে নিই, ডাল সম্বার দিয়ে দেব। তাহলে চলো ডালটাও সম্বার দিয়ে নিই। সর্ষা সম্বার দিয়েছি, কারণ টমেটো দিয়েছি তো, টমেটো দিলে সর্ষা সম্বার দিয়ে দিলে ভালো লাগে। তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, সাজনাটা রান্না করে নিলাম। আজকে ডাল, তারপরে যে ছোটো ছোটো বেগুন দিয়ে, আমি ফার্স্ট টাইম ছোটো বেগুন দিয়ে আমি বেগুনি করব। আমি সবসময় বড় বেগুন দিয়েই করি, তো আজকে ভাবলাম না ট্রাই করি, তো এরকম ছোটো বেগুনগুলা দিয়ে। দাদাভাই নিয়ে আসছে অনেকগুলা, তো এইভাবে ভাজা করলে আমার ছেলে খাবে না, তো ভাবলাম না বেগুনি করে নিই, তো খেয়ে নেবে। তো এদিকে পেস্টটা করে নিয়েছি, ছেলে আসুক, আসলে পরে গরম গরম বানিয়ে নেব। এখন ঢাকা দিয়ে রেখে দেই। আর গ্যাস ট্যাস মুছা সব কমপ্লিট, বাসন টাসন সব মেজে নিয়েছি, খালি এখন মুছতে হবে আমার এই ঘরটা। দেখো ঘরের কি অবস্থা, এই সবজির বাকলিগুলো ফেলে ঘরটা মুছে নেব। তো চলো দেখতে থাকো। রাত্রেবেলা একবারে তোমাদের সাথে দেখা হবে। না না, রাত্রে হবে না, ভুলে গিয়েছি, আমি তো বেগুনিটা করব না তখন। দেখো কি রোদ্রু, দেখো এখনই কি রোদ্রু চলে আসছে। এখন খাওয়ার সময় হয়ে গিয়েছে, ছেলেও চলে আসছে। আর ঘরটা দেখো সুন্দর করে আবার মুছে নিচ্ছি। আর এইদিকে সবজির বাকলিগুলো ফালাই নেই বন্ধুরা, কারণ বাইরে এত রোদ্রু, যেতেও ইচ্ছা করতেছে না, এত রোদ্রু দেখো বাইরে। তো ভাবলাম থাক, রাত্রেবেলা বা বিকেলবেলা রোদ্রুটা কমুক, তখন ফেলে আসবো গিয়ে। তো চলো এদিকে আমি বেগুনিগুলো করে নেব, কেন বেগুনি তো গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা তো একদমই ভালো লাগে না। তো তার জন্য আমি ভাবলাম না এখনই করে নিই, এখন খাবো যখন, সেই জন্য এখন আর ভাবছিলাম একটু বসে থাকবো, তো না, খাওয়ার সময় হয়ে গিয়েছে, যদি বানিয়ে নিই। তো এই যে দেখো এই কয়েকটাই আমি বানাবো, বেশি বানাবো না। আমার স্ট্যান্ড, ছোটো স্ট্যান্ড আছে, কিন্তু ছোটো স্ট্যান্ডে না মানে রাখতে ভীষণ দরকার, মানে ভীষণ অসুবিধা আর কি। তো কি করি, তার জন্য আমি হাতেই নেই, ক্যামেরাটা হাতে নিয়ে কাজ করতে অসুবিধা হয় বন্ধুরা, তোমরা তো বুঝোই। তোমরা একটু এভাবে মানিয়ে নিও, কখন একটু দূরের থেকে দেখায়, কখন একটু সামনের থেকে দেখায়, অসুবিধা হয়ে যায় সেই জন্য। তো চলো এক এক করে সবগুলো আমি বেগুনি ভেজে নিই। তাহলে চলো বন্ধুরা, এই যে ভাত বেড়ে নিয়েছি, এখন ভাতটা খেয়ে নেব। আর এদিকে টিভিও চালিয়ে নিয়েছি, চলো তোমাদেরকে দেখিয়ে নিই। সাজনা নিয়ে নিয়েছি, সাথে একটা লেবু, আর বড়াটা তোমরা বললামই তোমাদেরকে, বড়া বানিয়েছি। তো এদিকে ভাত বাড়া হয়ে গিয়েছে, এখন খাবো। আর এটা কালকার সাজনা রয়েছিল, তো এটাও নিয়ে নিলাম সাথে। আর সাথে চালিয়ে নিয়েছি টিভি দেখে দেখে ভাতটা খেয়ে নেব। দুপুরে খাওয়া দাওয়া করে একদম আজকে ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠেছি একদম সন্ধ্যার আগে আগে, আজকে অনেক ঘুমিয়েছি বন্ধুরা। তো এখন সন্ধ্যা টন্ধ্যা দিয়ে যে চা নিয়ে বসে গেলাম, যে চা নিয়েছি সাথে মুড়ি। তো চা আরও মুড়ি এখন খেয়ে নিই, তারপর তোমার দাদা ভাই আসলে দেখি যদি কেউ আবারও কিছু নিয়ে আসে, তাহলে চা বানিয়ে আবারও চা খেয়ে নিব, কারণ মাত্র সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা দিয়েছি মাত্র। তো চলো চাটা খাই, তারপর আবার তোমাদের পাশে চলে আসছি। রান্নাবাড়া কি করি, রান্নাবাড়া যা আছে দুপুরে তোমাদেরকে দেখিয়েছি, তো দেখি কিছু রান্না করতে যদি লাগে তাহলে করব। তো চলো চাটা খেয়ে নেই, গরম গরম চা বানিয়েছি, চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। তাহলে চলো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে তোমাদেরকে তো দেখালাম, সন্ধ্যা চা খেয়ে নিয়েছি, চা খেয়ে এখন বাজে রাত্র 10টা। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর তো দুপুরে যে করেছিলাম আমি বেগুনি, খেয়ে এত টেস্ট লেগেছে, তো ভাবলাম এখন আবারও মানে এখন খাওয়ার জন্য, রাত্রেবেলা আবারও খাওয়ার জন্য তো বেগুনি আবারও করে নেব। কয়েকটা কেটে নিয়েছি, এদিকে বেসনও গুলিয়ে নিয়েছি, চাউলের গুঁড়া অল্প ছিল, তোমরা দেখেছিলে চাউলের গুঁড়া আমি একটুই করেছিলাম।
তো চাউল গুঁড়া বেশি থাকলে খেতেও ভালো লাগে। তাহলে এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটাও নামিয়ে নেব, তারপরে গরম গরম বড়া করে নেব। আর দুপুরে রান্না তো সব রয়েছে, এখন খালি 2 পিস আমি লেবু কেটে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা, এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর ভাতটা নামিয়ে নেব আর বড়াটা বানিয়ে নেব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম। নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের পাশে চলে আসব। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থাকো, আমিও তোমাদের সবাই পাশে থাকবো। যারা যারা আমার নতুন বন্ধু হয়েছে তাদের কথাই বলছি। তাহলে চলো, ভাতটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব, নাহলে ভাতটা নষ্ট হয়ে যাবে। তো আজকের মতো এইখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসবো। তো গুড নাইট, বাই বাই।